হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। আমি রাজেশ হালদার। ক্লাস 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় নেটওয়ার্কিংয়ের অ্যানালগ ও ডিজিটাল কমিউনিকেশন নিয়ে আজ আলোচনা করব। এই সমস্ত ডিজিটাল ডিভাইস ব্যবহারে আমরা অভ্যস্ত। ডিজিটাল কথার অর্থ আমরা মনে করি বেটার কোয়ালিটি। সত্যি কি এই ডিজিটাল ডিভাইসগুলো অ্যানালগ ডিভাইসের থেকে বেটার? আর এই যে ডিজিটাল, অ্যানালগ, এই টার্মগুলো আমরা শুনছি, অ্যাকচুয়ালি এই টার্মগুলোর মানে কি? ডিজিটাল আর অ্যানালগের মধ্যে পার্থক্যই বা কী? এইগুলি নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। সবার প্রথমে আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। উনিশশো 70-এর দশকের পর থেকে টিভি, রেডিও, এই সমস্ত ডিভাইসগুলো চলতে অ্যানালগ সিগন্যালকে কাজে লাগিয়ে। অ্যানালগ সিগন্যাল অনেকটা কাঁটাওয়ালা অ্যানালগ ঘড়ির মতো। এই ঘড়ির সেকেন্ডের কাঁটা যেমন অনবরত ঘুরতে ঘুরতে ডেটা অথবা সময় পরিমাপ করে, তেমনই অ্যানালগ সিগন্যাল সময়ের সাথে সাথে অনবরত চলতে থাকে। এটি প্রকৃত অর্থে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সমন্বয়ে গঠিত। এটি অনেকটা সাইন ওয়েভের মতো, যার হাইটটাকে আমরা অ্যামপ্লিচিউড বলবো। এই অ্যামপ্লিচিউডের মান যত বেশি হবে অ্যানালগ সিগন্যাল তত শক্তিশালী হবে। এই অ্যানালগ সিগন্যাল এখান থেকে এটুকু ট্রাভেল করার মধ্য দিয়ে প্রায় 360 ডিগ্রি রোটেট করছে, অর্থাৎ একটা সাইকেল কমপ্লিট করছে। এরকম এক সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করবে সেটাকে বলবো অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এখানে এক সেকেন্ডে 2টো সাইকেল কমপ্লিট করেছে, তাই এই ছবির ক্ষেত্রে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 2 হার্জ। এরপরে আসছে অ্যানালগ সিগন্যালের ফেজ। দেখো এখানে দুটি পয়েন্ট নিয়েছি, এ এবং ই। এদের দুজনের অ্যামপ্লিচিউড সমান এবং এদের ডিরেকশনও সমান, তাই বলতে পারি এ এবং ই এরা সেম ফেজে রয়েছে। আবার দেখো বি এবং ডি, এদের ক্ষেত্রে অ্যামপ্লিচিউড সমান কিন্তু এদের ডিরেকশনটা আলাদা দিকে, তাই এক্ষেত্রে আমরা বলবো বি এবং ডি আউট অফ ফেজে রয়েছে। আবার দেখো বি এবং ই, এদের দুজনের অ্যামপ্লিচিউড আলাদা, তাই এরা আউট অফ ফেজে রয়েছে। আবার দেখো সি এবং এফ, এদের ক্ষেত্রে অ্যামপ্লিচিউড সমান এবং এদের ডিরেকশনও সমান, তাই বলতে পারি এরা সেম ফেজে রয়েছে। এছাড়াও ওয়েভ ফেজ ব্যবহার করার সময় আমরা একাধিক নমুনা ব্যবহার করি। এখানে দেখো সেম ডুপ্লিকেট আরেকটি নমুনা তৈরি করলাম। এর মধ্যে একটিকে বলবো রেফারেন্স ওয়েভ, আরেকটিকে বলবো পরীক্ষাধীন ওয়েভ। ওয়েভ উৎপন্ন হওয়ার পর রেফারেন্স ওয়েভের সাপেক্ষে পরীক্ষাধীন ওয়েভ সিগন্যালের আপেক্ষিক অবস্থানই হচ্ছে ফেজ। উদাহরণস্বরূপ আমরা পুরনো দিনের টিভি অথবা রেডিওকে বলতে পারি, যেখানে অ্যানালগ সিগন্যালকে কাজে লাগিয়ে আমরা টিভিতে ছবি দেখতে পেতাম এবং রেডিওতে গান শুনতে পেতাম। আর এই অ্যানালগ সিগন্যাল সদা পরিবর্তনশীল, এর অ্যামপ্লিচিউড সময়ের সাথে সাথে পরিবর্তন হতো, আর এটাকেই এরা কাজে লাগাতো। অ্যানালগ কমিউনিকেশন একটি বড় অসুবিধা হলো ইন্টারফারেন্স। টিভিতে ভিডিও দেখার সময় অথবা রেডিওতে গান শোনার সময় ইন্টারফারেন্স আসতো, অর্থাৎ টিভিতে অনেক সময় ছবি ঝিরঝির করতো এবং রেডিওতে গান শুনতে গেলেও আওয়াজ সঠিক আসতো না। এরপরে এলো ডিজিটাল কমিউনিকেশন, যেখানে এই অসুবিধাটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেল। ডিজিটাল সিগন্যাল শুধুমাত্র বাইনারি দুটি অঙ্ক 1 ও 0 সমন্বয়ে গঠিত, যেখানে 0 মানে অফ আর 1 মানে অন। এই ডিজিটাল ঘড়িটার ক্ষেত্রে দেখো এখানে যে সংখ্যাগুলো রিপ্রেজেন্ট করছে সেগুলো এই ডিজিটাল সিগন্যালকে কাজে লাগিয়ে। এখানে এই সংখ্যাটার ক্ষেত্রে দেখো যেখানে 1 আছে সেগুলো অন অবস্থায় আছে, আর যেখানে 0 সেগুলো অফ অবস্থায় আছে। এইভাবে আমরা যে কোনো সংখ্যাকেই রিপ্রেজেন্ট করতে পারি। ডিজিটাল ওয়েভে আমরা দেখতে পাই স্কোয়ার ওয়েভ, যা হয় নিচে থাকে না হলে উপরে, অর্থাৎ 0 অথবা 1 এর মাঝামাঝি কিছু হতে পারে না। ডিজিটাল সিগন্যালে এজন্য কোনো ইন্টারফারেন্স দেখা যায় না, তাই ডিজিটাল সিগন্যাল অনেক বেশি ভরসাযোগ্য। এই যে গানের অ্যালবাম তৈরি হয় অথবা আমরা যে কথা বলি, এগুলি অ্যাকচুয়ালি অ্যানালগ কমিউনিকেশন, অর্থাৎ আমাদের কথা বলার স্বর এগুলি এক প্রকার অ্যানালগ ওয়েভ। ডিজিটাল রেকর্ডারগুলি এই সমস্ত কথাগুলো বা গানগুলো রেকর্ড করে স্ন্যাপশট ক্যাপচারের মাধ্যমে। ফাইনালি এটা কনভার্ট করে ডিজিট অর্থাৎ 0 বা 1-এ, যেটাকে আমরা বিট বলি। এই স্ন্যাপশট ক্যাপচারের ঘটনাটি সেকেন্ডে অনেকবার ঘটে। সেকেন্ডে যত বেশি ঘটবে তত রেকর্ডিং বা কোয়ালিটি বেটার হবে। তোমরা অনেকেই MP3 ক্ষেত্রে দেখেছো 128 kbps, 256 kbps, 320 kbps এরকম।
128 kbps বলতে পার সেকেন্ডে 128 কিলোবাইট ডেটা ট্রান্সফার হচ্ছে। একই রকমভাবে 256 kbps বলতে পার সেকেন্ডে 256 কিলোবাইট ডেটা ট্রান্সফার হচ্ছে। আর 320 kbps বলতে পার সেকেন্ডে 320 কিলোবাইট ডেটা ট্রান্সফার হচ্ছে। যত বেশি ডেটা ট্রান্সফার হবে তত কোয়ালিটি বেটার হবে। আরেকটি ব্যাপার, সরাসরি আমরা 0, 1 বা ডিজিটাল সিগন্যালকে শুনতে পারবো না। সেজন্য ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করা প্রয়োজন। ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার পরেই আমরা এই গান বা অন্য কিছু শুনতে পাই বা ভিডিও দেখতে পারি। সেই জন্য আমাদেরকে গান শোনার ক্ষেত্রে বা ভিডিও দেখার ক্ষেত্রে ডিজিটাল ও অ্যানালগ দু প্রকার কমিউনিকেশনই ব্যবহার করতে হয়। এই ডিজিটাল সিগন্যাল যখন ডেটা ট্রান্সমিট করার কাজে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় মডুলেশন বা এনকোডিং। অর্থাৎ আমরা কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে যে সমস্ত কাজ করি বা যে সমস্ত ডেটা ট্রান্সফার করার প্রয়োজন হয় ওয়েবে, সেগুলো প্রথমে মোডেমে চলে গিয়ে মোডেম সিগন্যালকে ডিজিটাল অবস্থা থেকে অ্যানালগ অবস্থায় মডুলেশন বা রূপান্তরিত করে। এই অ্যানালগ সিগন্যালই ওয়েবে চলে গিয়ে আবার যখন আমরা ওয়েব থেকে কোনো কিছু দেখার প্রয়োজন হয় তখন ডিমডুলেশনের মাধ্যমে পুনরায় অ্যানালগ থেকে ডিজিটাল অবস্থায় ফিরিয়ে আনা হয়। টেলিফোন লাইন ও মোডেমের সাহায্যে ওয়ান সিস্টেমে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ এবং অ্যানালগ থেকে ডিজিটালে পরিবর্তন করা হয়। এবারে আমরা অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের পার্থক্যটা দেখে নেব। অ্যানালগ সিগন্যাল সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সমন্বয়ে গঠিত হয়। ডিজিটাল সিগন্যাল শুধুমাত্র 1 ও 0 সমন্বয়ে গঠিত হয়। অ্যানালগ সিগন্যাল তৈরি করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেগুলো সহজলভ্য নয় এবং যথেষ্ট দামি, কিন্তু ডিজিটাল সিগন্যাল তৈরি করার জন্য যেগুলি প্রয়োজন হয় সেগুলো সহজেই পাওয়া যায় এবং এর দামও যথেষ্ট কম। অডিও ভিডিও ডেটা প্রেরণের জন্য অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা হতো। আর ডিজিটাল সিগন্যাল শুধু অডিও ভিডিও নয়, টেক্সট ডেটা প্রেরণের ক্ষেত্রেও উপযোগী। আরেকটি পার্থক্য তোমরা বলতে পারো, বাইরের বা অন্যান্য সিগন্যালের দ্বারা অ্যানালগ সিগন্যাল বিশেষভাবে প্রভাবিত হয়, কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে সেই সম্ভাবনা অনেক কম। তাই টেকনোলজি যত উন্নত হচ্ছে আমরা ডিজিটাল সিগন্যালের দিকেই এগোচ্ছি। তাহলে আজ আমরা অ্যানালগ সিগন্যাল ও ডিজিটাল সিগন্যাল সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম। থ্যাংক ইউ।